ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ করব নিরামিষ মোচার ঘন্ট। ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো মোচাটা কেটে নেওয়া যাক। আর মোচাটা কেটে নিয়ে আমি ওটা তেল, নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর এই দিকে নিরামিষ মোচার ঘন্ট করার জন্য আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম। সাথে সামান্য নুন দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে আসে। এই যে চুপচাপ শুধু দেখলে হবে, ছড়িয়েও তো দিতে হবে নাকি। আদা জিরে বাটা, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে নুন দিয়েছিলাম, একটু চিনি, 1 চামচ মতো চিনি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে মোচার মধ্যে মশলার পুরো ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিলাম ছোলার ডাল বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর সাথে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আর কি সমস্তটাকে একসাথে ওলট পালট করে মিলমিশ করিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা চীনাবাদাম। দারুণ লাগে কিন্তু এর মধ্যে চীনাবাদাম খেতে। এবার একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। নুনটা আমার একটু কম লাগছিল, তাই নুনটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, চাপা দেওয়ার আগে একটু গরম মশলা দিয়ে আমি চাপা দিয়ে দেব। আর সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চাপা খুলে নিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। বাস রেডি টু সার্ভ। চেষ্টা করবে যে কোনো রান্নায় লাস্টে ঘি গরম মশলা দেওয়ার পর মিনিট 10 চাপা দিয়ে রাখতে, তাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে ইনট্যাক্ট করে ভেতরে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।